লাগে। ইন্টারভিউতে আমার কথা বলতেছিল আর ও রাগ হয়ে যাইতেছিল, আমি দেখতেছিলাম ও খেপে যাইতেছিল আমার নাম নেওয়াতে। ভাই কেন ভাই, আমি তোমাদের কোন ময়ে চাল খাটাইছি বা কি বলে এটাকে, কি ক্ষতি করছিলাম? ক্ষতি যতটুকু ওর হয়েছে তার থেকে দ্বিগুণ আমার হয়েছে। যাদের জন্য সব করলাম তারা নাড়া দিল। ভাই কামড় দিছে ভাই, উফ 3টা কামড় দিছে, ফিল লাগেছে। ও ঠিকই তো, কই গেছে? পাখা পুখা পড়ে গেছে বেশি উড়ে আখিদের সাথে মিল হয়েছে বলতে আমি সবকিছু ক্লিয়ার করি, আসছি ক্লিয়ার করতে। রানিয়া অসুস্থ ছিল, আপনারা জানেন। ও অসুস্থ টাইম আমাকে দেখতে চাইছে অনেকবার, মানে কান্নাকাটি করছে। তো ও বারবার কল দেয়, কান্নাকাটি করে, বাবা আসো, বাবা এটা আনবা, বাবা আসো, তুমি আমাকে দেখতে আসো, এই আনতেন। এটা বাচ্চা মানুষ, ওর সাথে তো আমার কোনো কিছু হয়নি, ওর সাথে তো কোনো কিছু হয়নি। ওর সাথে আমার সম্পর্কটা অন্যরকম, ছোটবেলা থেকে ওর সাথে সম্পর্ক আমার অন্যরকম। দুনিয়া উল্টা গেল, ওর সাথে আমার কোনো কিছু হবে না কোনো। রানিয়ার সাথে ওকে আমি অনেক 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 বেশি ভালোবাসি। ও আমার একটা ইমোশন বলতে গেলে, ওর প্রতি আমার একটা ইমোশন কাজ করে। তারপরে গেলাম এখন একজনের সাথে দেখা করতে গেছি, রানিয়ার সাথে দেখা করতে। রানিয়া তো ছোটো, ও তো একা আসতে পারবে না। গেলাম, ভাবি আমাকে দেখে জড়া ধরলো। এই ভাই মিশছি, যাই হোক, যতই কথা কাটাকাটি হোক, যতই ভুল হলে শুধরানো যায়। অনেক মানুষ ভুল করার পর ছাড়া যায় ভাই, ভুল শুধরানো যায়, একটু টাইম লাগে। বাট কিছু মানুষ অপবাদ দিয়ে চলে যায়, কেন ভাই? জানেন আমি ওর এই কথাবার্তাতে কতটা হার্ট হয়েছি। ও যেইভাবে কথাগুলো, ইন্টারভিউ ফুল আমি দেখি নাই, ভাইয়া ভাইয়া মানুষ, আমিও দেখতাম না, ইন্টারেস্ট নাই আমার নামে এত বাজে কথা শোনার। বাট এই যে মানুষ দিছে না, মানুষ যখন দেখতে হয়, দিয়ে বলে, হ্যাঁ বলো, ভিডিও দিয়ে বলে, দেখো তোমার নামে এটা বলছে, বিশ্বাস তো করো না, দেখো এটা দিছে ওইটা দিছে। কি করবো? এখনো যাদের জন্য আমি লড়াই করি। কতটা চেষ্টা বুঝতে তাইলে ভাই, ভালোবাসি। হ্যাঁ চেঞ্জ, এটা কোনো কথা বলছো? সিরিয়াসলি জানেন আমার ফ্যামিলিতে কে কে আছে? আবার বলছে তোমার, ও হ্যাঁ, আমি কেন এভাবে চলি, ওর নাকি ওদের নাকি পছন্দ। কথাটা যখন প্রথম দেখা হয়েছে তখন বললেও তো পারতা তোমরা, তাই না? তখন বললেও পারতা। এত বছর, এত মাস, 1 বছর হয়ে যেতেছে, 1 বছর হয়ে যেতেছে, এতদিন তাইলে আর থাকতাম না। তোমাদের এতটা লাগছে যেহেতু, আর অনেক কিছু বলছে। ওর নাকি ঠিক করতে চাইছি, ঠিক হয় নাই, এখনো আমি ঠিক হইতেছি না। এবার তো সুগার ড্যাডির সাথে পুরো দুনিয়া মিছিলার বিপক্ষে গেলে আমি মিছিলার পক্ষে থাকবো না। না কেন, যে সঠিক অবশ্যই তার পক্ষে থাকবেন। আমি যদি ভুল হয় অবশ্যই আমার পক্ষে থাকবেন না। আমি বলি, আমার ফ্যান ফলোয়ার্সদের বলতেছি, আমার পক্ষে থাকবেন না যদি আমি মিথ্যা হই। মানুষ কান্না করে মিথ্যা কথা বলতে পারে ভাই, মানুষ অভিনয় করতে পারে, কান্নার এত ভালো জানতাম না। এটা তো অনেক অ্যাক্টিং দেখছি, অনেক অ্যাক্টিং, বাট রিয়েল লাইফে অ্যাক্টিং দেখিনি। পোকা দেখছেন? আর যাই হোক, বাদ দেন এইসব বিষয়, বাদ দেন। যেটা বলার ছিল আমি বললাম, যেটা সত্য সেটা বললাম। ওর কথার অ্যান্সার গুলো দিলাম, আর কিছুই না। আর কখনো টপিক নিয়ে কথাও বলবো না, কিছুই না। যেহেতু ওর সমস্যায় বলার রিজনই এটা, বলার মেইন রিজনই এটা। ও অনেক কথা বলছে, আমার অনেক খারাপ লাগছে। আর বলতাম আমার খারাপ লাগছে, ঠিক আছে, বাট উনি যে মিথ্যা কথাগুলো বলো, ওই টাকলা বেটা নেয়। আর এবার যে চুল থাক স্যার, কালু, হ্যাঁ কালু বেটাটা যে ওরে করলো, ও যে অ্যান্সার দিল, কি ভাই আমি বলছি, ও শুনছে কেমনে বলে? গাঞ্জা খোর সুগার ড্যাডির নিয়ে ভিডিও, তোমার এক্সের যে চরিত্র এসিড লাগবে দিতে। ভাই কাকে মিন করছো ভাই, বুঝতেছি না। ভালোবাসার গোপনের সুন্দর প্রকাশ, হ্যাঁ ঠিক, অবশ্যই তাই মানি, ভালোবাসা গোপনের সুন্দর প্রকাশ। বাট আমার সাথে কি হয়েছে, কেন হয়েছে? চাঁদকে ছেড়ে পাদের কাছে গেছে। কি কই লাগছে, কি লাগছে, কোথায়? চাঁদকে ছেড়ে পাদের